Mr. President, First Sergeant Norton reporting for duty, sir. Ready to commence the ceremony as directed. ভেনেজুয়েলার রাজনীতিতে এক নাটকীয় মোড়। একদিকে কারাকাসের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো, অন্যদিকে ওয়াশিংটনের সমর্থন আদায় করে নিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর মাঝেই নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন মাচাদো। ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, উপযুক্ত সময় এলেই তিনি দেশের হাল ধরবেন। মাচাদোর বিশ্বাস তিনিই হতে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রথম নারী প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে তিনি নিজের পাওয়া 2024 সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার দেন। এতে করে সবার মনে প্রশ্ন জেগেছে, মাচাদো কি ক্ষমতার লোভেই নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তবে এত কিছুর পরও কিন্তু মন গলেনি ট্রাম্পের। তিনি ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসির উপরে আস্থা রাখছেন, যাকে তিনি চমৎকার মানুষ হিসেবে অভিহিত করেছেন। মাচাদোর পদক উপহার দেওয়া নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া কৌতূহলের জবাব দিয়েছে নোবেল কমিটিও। তারা জানায়, কোনো বিজয়ী চাইলে তার পদক কাউকে দান করতে বা বিক্রি করতে পারেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পদক অন্য কাউকে দিলেও ইতিহাসের পাতায় প্রকৃত বিজয়ীর নামই আজীবন নথিভুক্ত থাকবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এটি হস্তান্তরযোগ্য নয়। ইতিহাসে নোবেল পদক অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনা এটি প্রথম নয়। 1943 সালে সাহিত্যে নোবেল জয়ী নুট হামসুন তার পদক দিয়েছিলেন হিটলারের মন্ত্রী জোসেফ গোয়েবলসকে। আবার 2022 সালে দিমিত্রি মুরাতভ শিশুদের সহায়তায় নিজের পদক বিক্রি করেছিলেন $10 কোটি। তবে মাচাদো এখন স্বপ্নে বিভোর। তিনি মনে করেন, স্থিতিশীল পরিবর্তনের মাধ্যমেই ভেনেজুয়েলা আমেরিকার সেরা মিত্রে পরিণত হবে। তবে ট্রাম্পের বাস্তববাদী কূটনীতি এবং ডেলসি রদ্রিগেজের সাথে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা মাচাদোর প্রেসিডেন্ট হওয়ার পথকে আরও চ্যালেঞ্জ করে তুলল কিনা, সেটাই এখন দেখার বিষয়। ফাতেমা শিলু, সময় সংবাদ।